পাশের হার ৬৬.27%। 11টি আমাদের পাশ করেনি, শূন্য পাস, আর 36টা হলো শতভাগ পাস। এবছরে যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 1,35,807 জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে 1,32,940 জন। আমাদের বহিষ্কার হয়েছে এবছরে বিভিন্ন সাবজেক্টে 15 জন। জিপিএ পাস পেয়েছে 11,474 জন। পাশের হার 66.27%। আমাদের শতভাগ যে পাস করেছে যেসব প্রতিষ্ঠান তার সংখ্যা 36 জন। শূন্য পাশের হার যে সমস্ত প্রতিষ্ঠান তার সংখ্যা 11টি আমাদের পাস করেনি, শূন্য পাস, আর 36টা হলো শতভাগ পাস। আর সবচেয়ে কম পাস করেছে যে সাবজেক্টটাই, সেটা হলো ইংরেজি, 71.84%। তারপরে গণিত 83.34%। আমরা এবছরে এর আগে আমাদের যে সমস্ত উত্তরপত্র যেভাবে বিতরণ হতো, আমরা গত 2025 সাল থেকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি এবং আমাদের পরীক্ষকদের সংখ্যা আমরা গণনা করে আমরা উত্তরপত্র সমানভাবে বিতরণের চেষ্টা করেছি। সঠিকভাবে মূল্যায়নের কথা বলেছি। যারা সঠিকভাবে মূল্যায়ন করবে না বা করেনি এইরকম যে বিষয়গুলো আমাদের সামনে ছিল, তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে এসেছি। অতএব মূল্যায়নটা সঠিক করার শতভাগ চেষ্টা আমরা সবসময় করেছি এবং আমি মনে করি সঠিক মূল্যায়নের ফলে অনেক শিক্ষার্থী হয়তো তারা পাশ করতে পারছে না। তারা আগে জানতো যে যাই লিখি পাশ করে যাব, কিন্তু এখন সেই সুযোগ আর নাই। আমরা কোয়ালিটি চেয়েছি, আমরা কোয়ান্টিটি আর চাই না। যদি শতভাগ পাশ করে তাতেও যেমন আমাদের আমরা বরং গর্বিতই হব, কিন্তু আমরা অকারণে কাউকে পাশ করাতে চাই না। সঠিক মূল্যায়নটা করেই আমরা ফলাফল দিয়েছি। অতএব আমরা সেইভাবেই ফলাফল যেটা হচ্ছে, আমি খুব নিম্নমুখী। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। রাখি অধিকাংশ প্রতিষ্ঠান যারা শূন্য পাশের হার যাদের রয়েছে, এরা বেশিরভাগই হলো এরা নতুন এমপিওভুক্ত নয়। এদের কোনো শিক্ষক তেমনভাবে নাই, অথবা এরা এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যেটা, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত বা কোনো মতে হয়তো নবায়ন পেয়েছে 10 পর্যন্ত। আসলে মূলত এদের শিক্ষার্থী সংখ্যা 1 জন বা 2 জন, এবং মোট 11টা প্রতিষ্ঠানে 36 জন শিক্ষার্থী রয়েছে। 11টা প্রতিষ্ঠানে বুঝতেই পারছেন যে কয়জন করে ভাগে পড়ে। অতএব সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই প্রতিষ্ঠানগুলা বিরুদ্ধে তারপরেও আমরা ব্যবস্থা নিব। আমরা খতিয়ে দেখব কেন এই প্রতিষ্ঠানগুলোতে পাশের হার একেবারে শূন্যতে নেমে এসছে। আমরা এটা চিন্তা ভাবনা করব। যারা আসলে 1-2 বিষয়ে পরীক্ষা দেয়, এদের জন্যও কিন্তু পার্সেন্টেজটা কিছুটা কমে আসে। আমাদের সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে পাশের হার এবছর 71.84%। কাজেই ইংরেজি, তারপরে অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি যাই আছে, ইংরেজিটার অবস্থাটাই বেশি খারাপ এবং এ কারণে পার্সেন্টেজটা আরও নিচেই নেমে এসেছে।